আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। গরুগুলো দেখুন কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আবার আমরা চলে এসেছি একটা গরুর ফার্মে। এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার ঘাস। গরু পালন করতে গেলে কিন্তু অবশ্যই নেপিয়ার ঘাসটা দরকার। এই নেপিয়ার ঘাসটা খুবই গরুর জন্য উপযোগী একটা ঘাস। তাহলে এই যে খাবারগুলো দেখছি আমি, এইগুলো কি গরুকে আপনি খাওয়ান? হ্যাঁ, এইগুলাই গরুকে খাওয়ান। আচ্ছা, এটা কি আছে আমাকে একটু দেখান। ছোটি খোল আছে। এটা তো এমনি ভুসি, তাই তো? এটা কি? এটা গমের ভুসি। গমের ভুসি, তাই? গমের ভুসি। আর এদিকে তো এটা ময়দা আছে, তাই তো? এটা ময়দা। আর এর সঙ্গে তাহলে আপনি এক্সট্রা দিচ্ছেন ঘাস দিচ্ছেন। ঘাস, ব্যাস। এই তিনটেই হচ্ছে গরুর মেন খাবার। হ্যাঁ, তিনটে মেন খাবার, ঘাস, খড়। এই যে দেখছেন এইভাবেই কিন্তু সুন্দরভাবে খড়টা কাটা হয়। গরু পালন কতটা কি লাভজনক, বা এই গরু পালনের কি পালন করতে গেলে আপনাকে বিশেষ করে গরুর কি কি যত্ন করতে হবে, বা ফার্ম করতে গেলে আপনাকে বিশেষ করে মেনটেনেন্স কি কি করতে হবে, ফার্মের কি কি সমস্যা বা গরুর কি কি সমস্যা আছে, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। সেই সঙ্গে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে গরুতে আপনার কতটা কি খরচা আসবে, সেই থেকে কতটা কি আয় আসবে, বা কতটা ইনকাম আপনি করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন, যে ফার্মটা যিনি করেছেন বা এত সুন্দর কর্মকাণ্ডটা যিনি করেছেন তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার সম্পূর্ণ নামটা বলুন আর ফুল অ্যাড্রেস, মানে আপনার প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম হচ্ছে হজর শেখ, বাড়ি আমার চাঁপাই, পোস্ট অফিস ভরিলিয়া, কালীগঞ্জ থানা। আচ্ছা, নদিয়া জেলা, তাই তো? নদিয়া জেলা। আর পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আছি। আচ্ছা, তো আমরা বিশেষ করে অডিয়েন্সকে যেটা সর্বপ্রথম জানাবো সেটা হচ্ছে এই যে গরু ফার্মটা আমি দেখাচ্ছি, এই ফার্মের সঙ্গে আপনি কতদিন যুক্ত আছেন? আমি মোটামুটি দাও 8 থেকে 10 বছর হবে। বাবা কইতে লাগে। আচ্ছা, এখনো করে। আচ্ছা, তো আমি এদিকে দেখছি এদিকেও অনেকগুলো নাতা রাখা আছে। গরু কি কিছুটা মানে কম আছে এখন? হ্যাঁ, গরু আজকে 3টে বেরিয়ে গেল। তার মানে কি আপনি নিজে ফার্মার, সেই সঙ্গে কি আপনি গরু বেচাকেনা করেন? হ্যাঁ, গরু বেচাকেনা করি, পুষি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজে ফার্ম করেন, সেক্ষেত্রে আবার বেচাকেনাটাও করেন, তাই তো? হ্যাঁ, বেচাকেনা করি। আচ্ছা, তো আমার অডিয়েন্স কেউ যদি চায় যে গরু বা গরুর বাছুর, যেমন এটা যেমন দেখুন একটা খুব সুন্দর কিন্তু একটা বাছুর আছে, তো যদি কেউ চায় যে আমরা গরু কালেক্ট করবো, সেক্ষেত্রে কি আপনি তাদের হেল্প করবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আমি মোবাইল নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা আমি জিজ্ঞেস করবো, আপনি কটা গরুর জাত নিয়ে কাজ করছেন? আমি তোমার 8-10টার মানে সব রকম কিনি, কিনা বেচা কাজ তো, সব রকম গরু আছে। হলস্টাইন, ফ্রিজিয়ান, আচ্ছা, তোমার সাইবল, আচ্ছা, আর জার্সি। আচ্ছা আচ্ছা, মানে গরু অনেকগুলো জাত থাকে, অনেকগুলো জাত নেই কারবার করা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে ফার্মটা যে 10 বছর বললেন, 10 বছর কি এখানে ফার্মটা আছে আপনাদের? এইখানে বছর আসতে হবে। আচ্ছা, আর ওইখানে তোমার ছিল বাড়িতে, পিছনে আগে জায়গা আছে, তাই তো? হ্যাঁ, আগে বাড়িতে ছিল। আর এই যে কর্কেট দিয়ে আমি শেড দেখছি, সেক্ষেত্রে তো গরুর গরমে একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা তো হবে। তাহলে যারা ফার্ম করবে তাদের আপনি কি সাজেস্ট করছেন, মানে কর্কেট বাদে অ্যাসবেস্টার বা এলবেস্টার দিলে ভালো হয়? অ্যাসবেস্টার দিলে হিটটা কম হবে, তাই তো? হিটটা কম হবে। আচ্ছা, গরুটা ভালো থাকবে, গরুটা ভালো থাকবে, ঠান্ডার আবহাওয়া করবে না। আচ্ছা, তো এবার একে একে আমরা পয়েন্টে আসি। গরুর ফার্ম করতে গেলে বেশ কিছু সমস্যা অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে আপনি গরুর ফার্ম যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে গরুর কি কি সমস্যা আছে, আর এদের কি কি প্রতিকার বা ভ্যাকসিন কি কি দিতে হয়, সেই বিষয়টা যদি ভ্যাকসিন অত দেওয়া দরকার। ভ্যাকসিন তোমার বছরে 3 বার দেওয়া দরকার। তাহলে ভ্যাকসিন গুলোকে নিজে নিজে করা হয় না ডাক্তারবাবুকে ডেকে করা হয়? ডাক্তারবাবু ডেকে করা হয়। ও আচ্ছা আচ্ছা, মানে বছরে 2-3টে ভ্যাকসিন লাগে, ওটা আপনারা নিজেরা করেন না, ডাক্তার দিয়ে করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, তো ফার্ম যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে আপনি অডিয়েন্সকে কি সাজেস্ট করবেন? ফার্মটা কি লাভজনক? হ্যাঁ, অবশ্যই লাভজনক। আচ্ছা, আমি মোটামুটি 5টা গরুর হিসাব নিচ্ছি আপনার সঙ্গে। 5টা গরু দিয়ে যদি কেউ ফার্ম শুরু করে, সেক্ষেত্রে 5টা গরুতে আপনার মাসে কত টাকা খরচা আসবে, আর মোটামুটি 5টা গরু থেকে কত ইনকাম আসতে পারে?
5টা গরু বলতে বিষয় আছে যে দেখা গেলো 10 কেজি দুধ দিয়েছে, 5টা গরু 25 কেজি দুধ হইলে পারে। আচ্ছা, সর্বপ্রথম আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি, এটা আপনার এই যে গরুগুলো আছে এদের মধ্যে থেকে কোন গরুটা কত কিলো দুধ দিচ্ছে? ওই যে ওইদিকে একদম ওই মাথায় এটা তোমার এই 19 কেজি থেকে 20 কেজি দুধ দেয়। আচ্ছা, মাঝে রেডি আছে। আচ্ছা, এটা আমার বাড়িতে পালা গরু, এটা তোমার এটা 30 থেকে 32 কেজি দুধ আমি পেয়েছি। ও আচ্ছা, আর এই গরুটা? এটা 20 কেজি মতন দেয়। আচ্ছা, তো 5টা গরুতে কটা কি খরচা আসতে পারে মাসে, আর ওখান থেকে মোটামুটি ইনকামটা কত আসতে পারে? মাসে যদি 20 কেজি দুধ দেয় তো সেই গরুটার পেছনে 220 টাকা খরচা করতে হবে। আচ্ছা, তাহলে দুধ তোমার কত টাকা হয়েছে? এখানে মোটামুটি 800 টাকা দুধ হয়ে যাচ্ছে। 200 টাকা 300 টাকা খাক না, 300 টাকা খেয়ে তা মোটামুটি 500 টাকা একটা গরুতে দিচ্ছে থাকবে। তাহলে 5টা গরু যদি হয় দিনে 2500, আমি আরো 500 ছেড়ে দিলাম, মানে 2000 টাকা। তার মানে মাস শেষে মোটামুটি 60 থেকে 70,000 টাকাটা ইনকাম আসবে 5টা গরু। হ্যাঁ, 5টা গরুতে। আচ্ছা, গরুকে খাবার কি কি দেওয়া হয়? খাবার বলতেই তো খোল, ভুসি, ময়দা কম দিই। আচ্ছা, ময়দা না দেওয়া দরকার করবে। আর কপিলা বা ভুট্টো এগুলো কি খাওয়ানো হয়? কপিলা খোল আমরা খাওয়াই না। কপিলা দেন না? না, চকল, ময়দা আর চটি খোল আর ভুট্টা। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে নেপিয়ার ঘাসটা কি খাওয়ান? নিপে ঘাসটা খাওয়াই। আপনাদের কতটা জমিতে লাগানো আছে? এটা আমার বিঘিখানেক আছে, আর গ্যামা 4.5 বিঘা মতন। ও, তার মানে একটা ব্যাপার হচ্ছে ফার্ম করতে গেলে মানে ঘাসটা মেন, তাই তো? ঘাসটা মেন। ঘাসটা যদি আপনি দেন সেক্ষেত্রে দুধের ক্যাপাসিটিটা বাড়বে। আচ্ছা, আর এদের সামগ্রিকভাবে বিশেষ করে এখন যেহেতু গরম, এখন আপনারা এই যে দেখুন এখন কিন্তু পাখা চলছে, গরমে বিশেষ করে এরা যেহেতু একটা বিশেষ, সবগুলো তো দেশি না, কিছুটা বিদেশি গরু আপনারা করছেন বলছেন, সেক্ষেত্রে গরমে এদের এই যে গরমের হাত থেকে বাঁচানোর জন্য সানটা কতদিন কি করান, আর এদের মেইনটেনেন্স কি কি করেন, যত্নটা বিশেষ করে? সানটা 2 দিন আরে 3 দিন আরে করলেও হয়, কিন্তু এমন গরু আছে দিনে 2 বার চান করাতে হয়। আচ্ছা আচ্ছা, মানে গরমের সময় এদের একটু কষ্ট হয় না? কষ্টটা হয়। মানে শীতে তাহলে কি ভালো? শীতেও ভালো হয়। আচ্ছা আচ্ছা, শীতে খুব ভালো হয়। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখলেন, অবশ্যই আপনারাও ফার্ম করতে পারেন। সামগ্রিকভাবে যে যত্নগুলো বললেন, যে বছরে 3টে ভ্যাকসিন, তারপরে এদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়টা তো জানালাম। এছাড়া কি এদের যত্ন বা পরিচর্যার কিছু করা লাগে? না, আর কিছু করা লাগে না, নিজে পরিবেশটা মেন। আচ্ছা, ফার্মের জন্য আপনি কি বলবেন? হয়তো যারা বেকার বসে আছে বিশেষ করে তারা কি যদি ভাবে যে আমি অন্তত 5টা গরু দিয়ে শুরু করব, সেক্ষেত্রে কি এখান থেকে একটা লাভের দিশা বা একটা আয় সে এখান থেকে করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো সেটা আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম, আপনারাও বুঝলেন। আচ্ছা, তো প্রথমে তো আপনি বললেন যে আমার অডিয়েন্সকে যে গরু কেনা বেচার জন্য, বিশেষ করে গরু যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি দুধের জন্য যদি কেউ ফার্ম করে অবশ্যই তাদের হেল্প করবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আপনার লোকেশনটা, মানে এখান থেকে আপনার এখানে আসতে চাইলে কিভাবে আসবে? যদি কেউ পলাশির দিক থেকে আসে বা কৃষ্ণনগরের দিক থেকে আসে? কৃষ্ণনগর দিক থেকে এলে ভাই বেতোয়ায় চলে আসতে হবে, দেবগ্রাম। আচ্ছা, দেবগ্রাম থেকে পানিঘাটা, পানিঘাটা থেকে এবার ডান দিকে রাস্তা নেমে যাবে, একবার আমার বাড়ি। আচ্ছা, একদম চাপাই রাস্তা, চাপাই। আর আপনাদের একটা বলছি, এই যে দূরে একটা বটগাছ সাইনবোর্ড দেখছেন, এটা কিন্তু মেন রোড, তাহলে কোনো সমস্যা নেই, আপনি সম্পূর্ণ গরুর হেল্প করবেন তাই বলছেন? হ্যাঁ। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন, আজকে কিন্তু ছোট্ট একটি ভিডিও ছিল, কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়েই গরু কিভাবে কি পালন করবেন বা কটা গরু থেকে কত ইনকাম আসতে পারে বা দুধের ক্যাপাসিটি, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।